হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সম্পূর্ণ কাশ্মীর ট্রিপের খরচ। আমরা দিল্লি হয়ে তারপরে কাশ্মীর গেছিলাম, কিন্তু সেই ভুলটা আপনারা কখনোই করবেন না। প্রচণ্ড হয়রানির শিকার হতে হয়েছে। আপনারা চেষ্টা করবেন কলকাতা থেকে জম্মু তাওয়াই ধরে কাশ্মীর যাওয়ার। কলকাতা থেকে জম্মু তাওয়াই প্রতিদিন সকাল 11টা 45-এ ছাড়ে। 45 ঘন্টা 5 মিনিটের জার্নি। একদিন পর আপনাকে সকাল 8টা 50-এ জম্মুতে নামিয়ে দেবে। কলকাতা থেকে জম্মু একজনের ভাড়া স্লিপার কোচে 755 টাকা, তার মানে যাতায়াত 1510 টাকা। আমাদের টিমে মোট 15 জন ছিল। আমরা জম্মু থেকে একটা 17 সিটারের ট্রাভেলার বাস বুক করেছিলাম, যেটাতে আমাদের পড়েছিল 35,000 টাকা 6 দিনের জন্য। আমাদের কথা হয়েছিল যে প্রথম দিন মানে আজ সকাল থেকে সন্ধে তো শ্রীনগর যেতে যেতেই লেগে যাবে। সেকেন্ড দিন আমরা সকালে শিকারা রাইড করব, তারপরে আশেপাশে মুঘল গার্ডেন, শালিমার গার্ডেন, চশমেশাহি গার্ডেন, এরকম যত গার্ডেন আর সাইট সিন আছে সেগুলো কমপ্লিট করে নেব। তৃতীয় দিন আমরা যাব সোনমার্গ, চতুর্থ দিন আমরা যাব গুলমার্গ, পঞ্চম দিন আমরা যাব পেহেলগাম, আর ষষ্ঠ দিন আমাদের জম্মু স্টেশনে নামিয়ে দেবে। এই চুক্তি হয়েছিল ড্রাইভারের সাথে। সেকেন্ড দিন সকালবেলা আমরা আপেল খেয়ে বেরিয়ে পড়লাম শিকারা রাইডের উদ্দেশ্যে। অনেক দামাদামির পরে শেষে এই শিকারা যাদের, তাদের সঙ্গে আমাদের চুক্তি হলো। আমরা মোট 15 জন ছিলাম। একটা নৌকায় যাব 7 জন, আর একটা নৌকায় 8 জন। আমরা সবাই মোট 1200 টাকা দেবো, মানে পার হেড 80 টাকা করে পড়বে আমাদের। আর যে কটা সাইট সিন আছে আমাদের সব কটাই করাতে হবে শিকারা রাইডের সময়। তো সেই মতোই আমাদের এই নেহেরু পার্কে নিয়ে গেছিলো ফার্স্ট, যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর যে কটা জায়গা দেখিয়েছিল ম্যাক্সিমামই হচ্ছে চড়তে চড়তে, শিকারা ভ্রমণ করতে করতে, যে এটা ওই ওটা সেই, এটা ইন্ডিয়ার ফ্লোটিং পোস্ট অফিস এরকম বলছিল, আমরা দেখছিলাম। আর তারপর নিয়ে গেছিলো এই মার্কেটে। এই মার্কেটে একটা দোকানের সামনে কিছুক্ষণ হল্ট করেছিল, সেখানে যাদের কিছু কেনাকাটার আছে তারা কিনেছিল। শিকারা ভ্রমণ করে হোটেলে একটু খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়ে যাই সাইট সিনের উদ্দেশ্যে। আমরা ফার্স্ট চলে যাই মুঘল গার্ডেন, যেটা একদম ডাল লেকের তীরেই অবস্থিত। টিকিট কাটতে যাব এই যে মুঘল গার্ডেন নিশাত, মুঘল গার্ডেন। আর এর টিকিট কাউন্টার হচ্ছে এখানে গিয়ে টিকিট কাটতে হবে। মুঘল গার্ডেনে ঢুকতে গেলে এর পাশেই এই যে টিকিট কাউন্টার আছে, এখানে 24 টাকা বড়দের আর ছোটদের 12 টাকা জিএসটি। আপনারা যদি গ্রুপে যান তাহলে গ্রুপ টিকিট কেটে নিতে পারেন। একজন আগে গিয়ে লাইনে দাঁড়িয়ে সে গ্রুপ টিকিট কেটে নিয়ে আসতে পারে, কোনো অসুবিধা নেই। তাতে একটা টিকিটেই হয়ে যাবে, প্রত্যেককে লাইন দিতে হবে না। এটা হলো মুঘল গার্ডেন নিশাত। আমরা তাড়াতাড়ি সবটা ঘুরে তারপরের গন্তব্যস্থলে চলে যাই। এই দেখো এখানেও 24 টাকা অ্যাডাল্ট। মুঘল গার্ডেন শালিমার। এই শালিমার গার্ডেনে গিয়ে কাওয়া টেস্ট করেছিলাম, যার মূল্য 30 টাকা। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাই চশমেশাহি গার্ডেনের উদ্দেশ্যে। তো এখন আমরা চশমেশাহি যাচ্ছি হেঁটে। এখান থেকে অটোও যায়, কিন্তু আমরা অটো করিনি, আমরা হেঁটে যাব। দারুণ ওয়েদার আর দারুণ চারপাশে গাছপালা। তা এখন এই সামনে চশমিশ গার্ডেন,
চশমে শাহী। এই পাশেই হবে। সন্ধে প্রায় হব ভাব। দেখা যাক, এখন এর উপরে উঠবো। এই যে কাউন্টার, মুঘল গার্ডেন চশমে শাহী 24। কিছুটা হেঁটে আসার পরে আমাদের অবশ্য অটো করেই আসতে হয়েছিল এখানে, যার ভাড়া পড়েছিল পার হেড 30 টাকা করে। এই চশমে শাহী গার্ডেনটা তুলনামূলক ছিল ছোট আগের দুটো গার্ডেনের তুলনায়, কিন্তু এত সুন্দর জায়গায় এই চশমে শাহী গার্ডেনটা যে গেলে আপনার মন ভরে উঠবেই। আর আমরা একটু তাড়াতাড়ি করছিলাম, কারণ পার্কটিও বন্ধ হয়ে যেত তাড়াতাড়ি। আমরা অনেকটাই লেটে পৌঁছেছিলাম এখানে। আর তাছাড়াও পরের দিন আবার আমাদের ভোরবেলা উঠে যেতে হতো সোনমার্গ। থার্ড দিন আমরা অনেক ভোরবেলাতেই বেরিয়ে পড়েছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। পথে এরকম সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে করতে আমরা পৌঁছে যাই সোনমার্গ। একটা জিনিস, ভোরবেলা না গেলে আপনি এত সুন্দর প্রকৃতিকে অনুভব করতে পারবেনই না। এইটা হচ্ছে সোনমার্গ। আমরা একদম ফার্স্টে পৌঁছেছিলাম, তখন একটা মানুষ ছিল না, কোনো পর্যটক ছিল না ওখানে। আমরাই প্রথম ছিলাম, সেই জন্য এত ভালো ওখানে ঘুরতে পেরেছি আর এত ভালোভাবে অনুভব করতে পেরেছি পরিবেশটাকে। তো আপনারাও চেষ্টা করবেন গেলে যত সকালে যাওয়া যায়। আর আপনারা ওখানে বার্গেইন করারও টাইম পাবেন, কারণ এখানকার ছোট গাড়িওয়ালা যারা রয়েছে তারা প্রথমে কিন্তু খুব উল্টোপাল্টা দাম চাইবে। আর আপনাদের সঙ্গে যে ড্রাইভার যাবেন সেই ড্রাইভারের সঙ্গে কখনো ওই যারা ছোট গাড়ি চালায় তাদের কন্ট্যাক্ট হতে দেবেন না, তাহলেই কিন্তু হয়ে গেছে, ওখান থেকে কিন্তু কমিশন যাবে। আর সেই সব বহন আপনাকেই করতে হবে। তো সেই জন্য আপনারা 4 জায়গায় ঘুরবেন, ঘুরে যেটা সস্তা মনে হয় সব জায়গায় ঘোরাবে কিনা সব জিজ্ঞাসা করে তারপরে ফাইনাল করবেন। আমরা ওখানে অনেক বার্গেইন করে লাস্ট পর্যন্ত ঠিক করি 300 টাকা করে পার হেড। দুটো গাড়ি বুক করি, একটা গাড়িতে আমাদের 7 জন ছিল আর একটা গাড়িতে 8 জন। আমাদের টোটাল 5টা থেকে 6টা ভিউ পয়েন্ট দেখাবে বলেছিল, আর আমাদের গন্তব্যস্থল ছিল 0 পয়েন্ট অবধি। এই যেরকম একটা ভিউ পয়েন্ট, এই চলে গেল এই সেকেন্ড ভিউ পয়েন্ট। এটা হচ্ছে এখান থেকে আর কি হেলিপ্যাড আছে, অমরনাথ যাওয়া যায়, এখান থেকে হেলিকপ্টার ওঠা নামা করে। তো এখন রয়েছি কাশ্মীরের লাস্ট ভিলেজে আমার পিছনে, আর পিছনে বরফের পাহাড়। যতদূর দেখবো শুধু বরফ, আর এরপরেই কার্গিল শুরু হয়। অমরনাথ যাত্রার বেস ক্যাম্পের পাশে দাঁড়িয়ে চারপাশে বরফাবৃত পাহাড়, নিচে বেস ক্যাম্প। অমরনাথ যাত্রা এখান থেকে ওই পাশ থেকে যায় অমরনাথ। অমরনাথ যাত্রার বেস ক্যাম্প, কাশ্মীরের লাস্ট ভিলেজ, জজিলা পাস, এগুলো ঘোরার পরে আপনাকে লাস্ট নিয়ে আসা হবে 0 পয়েন্টে। এই যে তারপর সেকেন্ড দিন আমরা সকালবেলা উঠে চলে যাই গুলমার্গের দিকে। সকালবেলা গুলমার্গের এই বিশেষ রুটি খেয়ে নিই, সঙ্গে চা ছিল। এর দাম ওই 30 টাকা মতো পড়েছিল। আপনারা কাশ্মীরের গুলমার্গে আসলে অবশ্যই গন্ডোলা রাইডের টিকিট কেটে আসবেন, কারণ এই যে সামনে বরফের পাহাড়, এইখানে যদি যেতে চান আপনাকে রোপওয়ে করে যেতে হবে। আমরা ওখানে সাইট সিনের জন্য একটা গাড়ি বুক করেছিলাম, যেটা পুরোপুরি ঠকিয়ে নিয়েছে, কিন্তু কিছু করার ছিল না আমাদের। এই একটু বরফ টরফ দেখিয়ে নিয়ে ছেড়ে এসেছিলো, 300 টাকা করে নিয়েছিল। ফিরে এসে গুলমার্গে এই থালিটা বেস্ট লেগেছিল, আর দামও শ্রীনগরের থেকে অনেকটাই কম। ওই 150 টাকা থেকে 160 টাকা ছিল এই থালিটার দাম।
খুবই সুস্বাদু ছিল। তো এখন হাব্বা খাতুন ভিউ পয়েন্টে আছি। ওই নিচ থেকে পুরো হেঁটে খাড়া রাস্তা, এত দূর, তবে বেশি দূর না, একটুখানি, তাও একটুখানি হলেও একদম খাড়া বলে আসতে গিয়ে বেশ ভালোই কষ্ট হয়েছে। গুলমার্গে যাওয়ার সময় এই গাম্বুট দুটো ভাড়া করে নিয়ে গেছিলাম, 150 টাকা পড়েছিল। ওখান থেকে আমরা চলে আসি হজরতবাল মসজিদে, ওখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা হোটেলে রওনা দিই সেদিন। তারপরের দিন আমরা হোটেল ছেড়ে দিয়ে চলে যাই পেহেলগামের উদ্দেশ্যে। আর পেহেলগাম থেকেই আমাদের ট্রেন ধরতে যাওয়ার কথা ছিল জম্মুতে। তো হোটেল কেমন ছিল সেটা আমি পরে বলছি। তার আগে এখন পেহেলগাম কেমন আর তাতে খরচ কত হয়েছিল সে নিয়ে বলবো। একটু বলে রাখি, পেহেলগামে আসলে এই রুটিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, মাত্র 5 টাকা করে পিস। অসম্ভব সুন্দর খেতে, অসম্ভব সুন্দর। একটু বেলা হয়ে গেলে কিন্তু আপনি আর পাবেন না। পেহেলগামে আমরা 2টো গাড়ি বুক করেছিলাম আর পার হেড পড়েছিল 350 টাকা করে। আমাদের কথা হয়েছিল বিভিন্ন পয়েন্ট দেখাবে আর তার সাথে আমাদের আরু ভ্যালি, চন্দনওয়াড়ি আর বেতাব ভ্যালি, এই 3 জায়গায় গাড়ি স্টে করবে। আমরা ওই 3 জায়গাটা ভালোভাবে ঘুরে দেখব। আরু ভ্যালি, পেহেলগাম। তো এখানে অনেক মুভিরই শুটিং হয়েছে। বজরঙ্গি ভাইজানেরও অনেক দিনের এখানে শুটিং ছিল, সেগুলো এখানকার লোকেরাই আর কি বলছে। এই আশপাশেই হয়েছে। আর এই জায়গাটার নাম আরু ভ্যালি। দূরে বরফের পাহাড় দেখা যাচ্ছে আর এখানে ঠান্ডা প্রচুর। রোদ্দুরও যেরকম সেরকম ঠান্ডাও। এরকম মনোরম দৃশ্য পথের ধারে দেখতে দেখতে আমরা চলে যাই চন্দনওয়াড়ি। এই ঝর্ণাটাই এখানকার ফেমাস, এই জন্যই সবাই আসে এখানে এই ঝর্ণাটা দেখতে। তো আমরাও এসে পৌঁছেছি কিছুক্ষণ হলো। অনেকটা হেঁটে, বেশি না তাও কিছুটা হেঁটে এখানে পৌঁছাতে হয় গাড়ি থেকে নামার পর। অনেক পর্যটক এসছে আজকে, আর সেই রকম ঠান্ডা হাওয়া প্লাস রোদ, মানে কি নেই সব আছে এখানে। সেখান থেকে আমরা চলে যাই বেতাব ভ্যালি। বেতাব ভ্যালিতে নিচে আর নামা হয়নি, আমরা উপর থেকেই দেখে ফিরে আসি। নেমে এসে আমরা এই হোটেলে বিভিন্ন কাশ্মীরি পদের স্বাদ গ্রহণ করি। কাশ্মীরের সব থেকে বেশি আপেল বাগান এই পেহেলগামের রাস্তাতেই দেখতে পাওয়া যায়। আপেল বাগান, এখানে এই যে অ্যাপেল জুস তৈরি হচ্ছে, আর এই যে অ্যাপেল জুস, তবে 50 টাকা এক পিস। সেদিন রাতে এই রুটি আর ছোলার ডাল খেয়ে নিই। শ্রীনগরে আমাদের রুমটা কেমন ছিল এবার দেখিয়ে দিই। এই যে আমরা 15 জন মোট 5টা রুম নিয়েছিলাম 4 দিন 3 রাত্রির জন্য শ্রীনগরে। পার হেড পড়েছিল, মানে পার রুম পড়েছিল 5600 করে, এক একটা রুমে 3 জন। বাথরুমটাও ছিল খুবই সুন্দর, সেটাও দেখিয়ে দিই। গিজারেরও ব্যবস্থা ছিল, খুব সুন্দর, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা হয়নি আমাদের। এই হোটেলটার নাম হোটেল লেক ভিউ। শ্রীনগরের ডাল লেকের 10 নম্বর গেটের সামনে দিয়ে যে গলিটা আছে তার সেকেন্ড প্লটেই এই হোটেল। এক একজনের এই ট্রিপে মোট কত খরচ হয়েছে সেভাবে যদি হিসাব করা যায় তাহলে দেখা যাবে ট্রেন ভাড়া পার হেড 755 টাকা করে, যাওয়া আসা 1510 টাকা। কলকাতা থেকে জম্মু তাওয়াই স্লিপার কোচের ভাড়া এটা। শিকারা লেগেছিল 80 টাকা করে পার হেড। পার্ক 24 টাকা করে 3টে, তার মানে তার টিকিট মূল্য 72 টাকা। আর 3 জায়গায় আমাদের সাইট সিনের জন্য যে ছোট গাড়ি করতে হয়েছে, এক জায়গায় 300, আর এক জায়গাতেও 300, আর এক জায়গায় 350, মোট 950 টাকা।
আর রুম ভাড়া 4 দিনের জন্য 5,600 টাকা করে লেগেছিল। তা সেটা যদি আমি পার হেড হিসাবে বিচার করি তাহলে এক একজনের দাঁড়ায় 1866 টাকা। তাহলে এই অবধি মোট হয় 4,478 টাকা। এর সাথে অ্যাড হবে আমাদের 6 দিনের জন্য যে ট্রাভেলার বাস বুক করেছিলাম সেটাতে লেগেছিল 35,000 টাকা, আর পার হেড যেটা পড়ে 2330 টাকা। টোটাল হলো 6,808 টাকা। এর সাথে আমি 2,000 টাকার খাওয়া যোগ করে নিলাম এই 6 দিনে, তাহলে আমার হবে 8,808 টাকা। আমি ওটা 9,000 ধরে নিলাম। তাহলে 9,000 টাকায় আমার পুরো কাশ্মীর থাকা খাওয়া ঘোরা কমপ্লিট। তবে এর সাথে যদি আপনি গন্ডোলা রাইড অ্যাড করেন গুলমার্গের, তাহলে আরও 1,500 টাকা অ্যাড হবে, মানে 10,500 টাকায় আপনি সব কিছু কমপ্লিট করতে পারবেন। তবে একটাই শর্ত, টিমের মেম্বার হতে হবে মিনিমাম 15 জন। সেটা 16 জন হলেও অসুবিধা নেই, তখন আরও হয়তো 300-400 টাকা এর থেকেও বেঁচে যাবে। আমরা যেহেতু গন্ডোলা রাইড করিনি, আমাদের পার হেড হিসাব করলে দেখা যাবে 9,000 টাকা মতোই খরচা হয়েছে। তো বন্ধুরা, আজকের ব্লগ এই অবধি। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে এই ব্লগটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ব্লগে। আমার পরবর্তী ব্লগ কিন্তু মারাত্মক অ্যাডভেঞ্চারাস। একদিনে 580 কিলোমিটার বাইক রাইড করেছি, তাও লাইফের ফার্স্ট বাইক রাইড। সমস্ত অফবিট জায়গাগুলোকে এক্সপ্লোর করেছি। আশা করি আপনাদের সেটাও খুব ভালো লাগবে। তো বাই।